আসসালামু আলাইকুম। ইংরেজি পত্রিকা থেকে ইংরেজি শেখার প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি পত্রিকা অর্থাৎ ইংরেজি পত্রিকা পড়ে আপনি সহজে ইংরেজি শিখতে পারবেন। তো আমরা ডেইলি স্টার পত্রিকাতে বেছে নিয়েছি, সেখানে আপনি শিরোনাম দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি ডাইস ইন দুবাই রোড ক্র্যাশ। এখন এখানে যে অর্থটা হচ্ছে যে একজন বাংলাদেশি দুবাই রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। ক্র্যাশ বলতে নিহত হওয়া বা দুর্ঘটনায় মারা যাওয়া যখন আপনার ব্যবহার করা হয় তখন ক্র্যাশ বা অ্যাক্সিডেন্ট দুইটাই কাছাকাছি অর্থ প্রদান করে। তো আমরা এখন টোটালি বিস্তারিত ডিটেলস চলে আসি। এখানে টোটালি হচ্ছে আমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংগুলো বলে দেবো এবং পরে আমি ফুল সেন্টেন্সগুলো অর্থ করে দেবো। এখানে দেখেন বাংলাদেশি, এটা আলাদা করে বলতে হবে না। এক্সপার্টেরিয়েট মানে হচ্ছে আপনার প্রবাসী, অর্থাৎ এই যে এখানে দেখেন দেওয়া আছে ওয়ান হু লিভস আউটসাইড দেয়ার ওন কান্ট্রি, অর্থাৎ বাইরের দেশের কোনো লোক ও অন্য দেশে থাকলে তাকে প্রবাসী বলা হয়। হ্যাজ বিন কিল্ড, এখানে হ্যাজ বিনটা আসলে যেহেতু রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এখানে প্যাসিভ সেন্স ব্যবহার করা হয়েছে। ইন রোড অ্যাক্সিডেন্ট ইন দুবাই, অর্থাৎ দুবাইতে মারা গিয়েছে ইউনাইটেড আরব আমিরাত। অর্থাৎ এই যে টোটাল যে সেন্টেন্সটা, অর্থাৎ একজন বাংলাদেশি প্রবাসী আরব আমিরাত, দুবাইয়ের আরব আমিরাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো এই বিষয়টা আমরা একটু গুগল ট্রান্সলেট থেকে আমরা একটু ক্লিয়ার হব। তো এই আমি টোটাল বিষয়টা একটু আপনাদের কপি করব। আচ্ছা, এখন আমি কপি করে সেটা আবার আমি এখানে দিয়ে এখানে আমি এটা ক্লিয়ার করে নিই। তো দেখেন এখানে কিন্তু আসছে যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তো আপনারা কিন্তু এভাবে প্রপার বাংলা জানতে পারবেন। তো আমি পরের সেন্টেন্সে আসি, তাহলে কিন্তু এই যে স্টানজা, এই যে অনুচ্ছেদে কিন্তু আমরা নতুন একটা ওয়ার্ড মিনিং জানতে পারলাম যে এক্সপাট্রিয়েট মানে প্রবাসী। আচ্ছা, তারপরের যে ইসে আসি সেটা হচ্ছে দ্য ডিসিস্ট। এখন এই যে ডিসিস্ট মানে মৃত, অর্থাৎ সম্প্রতি যে মারা গিয়েছে তাকে কি বলে? ডিসিস্ট বলে, অর্থাৎ এ ডেড পারসন। হ্যাজ বিন আইডেন্টিফাইড, আপনারা জানেন আইডেন্টিফাই মানে শনাক্ত করা। অ্যাজ মোহাম্মদ আলমগীর, অর্থাৎ মোহাম্মদ আলমগীর হিসেবে তাকে আইডেন্টিফাই করা হয়েছে, যার বয়স 55, অপশন ডি উপজেলা অফ চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রাম উপজেলার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় তিনি বাস করেন। এই রিপোর্টটা কে করেছে? ইউএনবি। ইউএনবি একটি পত্রিকা হবে। তো এই যে আপনার টোটাল যে আপনার অনুচ্ছেদ, এটা আমরা একটু বাংলা করব। তো টোটালটা আমি প্রথমে কপি করব, কপি করার পরে আমি আবার এখানে দেব। আচ্ছা, এখানে দেখেন বাংলা আসছে যে নিহতের নাম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মোহাম্মদ আলমগীর, যার বয়স 55 বলে ইউএনবি জানিয়েছে। তো ইউএনবির রিপোর্টে সেটা জানিয়েছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন ডিসিজটা, নতুন যে ওয়ার্ডটা, ডিসিজটা মানে মৃত, অর্থাৎ সম্প্রতি যে মারা গিয়েছে ডেড পারসন। আর আইডেন্টিফাই মানে হচ্ছে শনাক্ত করা, এটা আইডেন্টিফাইড মানে শনাক্তকরণ। আচ্ছা, এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। আমরা নিচে চলে আসি, যেখানে আমরা দেখতে পাবো, আচ্ছা এখানে আমরা যেটা দেখতে পাবো যে দ্য ইনসিডেন্ট। আচ্ছা, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, আর টোক প্লেস, আচ্ছা টেক প্লেসটা একটা ভার্সাল ভার্ব মানে হচ্ছে ঘটা, অর্থাৎ এই যে ঘটনাটি টোক প্লেস ঘটেছে ইন দ্য আর্লি আওয়ার্স, অর্থাৎ হচ্ছে মঙ্গলবার সকালে। আর্লি আওয়ার্স বলতে আসলে মঙ্গলবার সকালে বোঝাচ্ছে। অন দ্য দুবাই আলদিন রোড, অর্থাৎ দুবাই আলদিন রোডে এইটা কিন্তু ঘটেছে। এখানে রোড নাম্বার দেওয়া আছে এত। এ মেজর হাইওয়ে, অর্থাৎ প্রধান মহাসড়কে দ্য ডিসিস্ট কাজিন, অর্থাৎ এই যে মৃত্যুর যে চাচাতো ভাই মোহাম্মদ রিয়াদ, হু অলসো লিভস ইন দুবাই, যিনিও কোথায় বাস করেন? দুবাইতে বাস করেন। টোল্ড মিডিয়া বলেছে। আচ্ছা, তাহলে এটার হচ্ছে আমি টোটালটা কপি করে আমি কিন্তু আপনার বাংলাটা এখানে দেখতে পাবেন।
আমি পেস্ট করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে ঘটনাটি সোমবার ভোরে দুবাই আল আইন সড়কে রুট এত একটি প্রধান সড়কে ঘটে। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ রিয়াদ যিনিও দুবাইতে থাকেন মিডিয়াকে জানিয়েছেন। আচ্ছা, পরের স্ট্যান্ডারে আমরা চলে আসছি। এখানেও নতুন কিওয়ার্ড পেয়েছি যে টেক প্লেস মানে ঘটা। টেক প্লেস মানে কি? ঘটা, অর্থাৎ ঘটনা যেখানে ঘটে সেখানে একটা ফার্সাল ভার্ব। আর ডিসিস্ট মানে আমি বলেছি। আচ্ছা, এইখানে যে বিষয়গুলো আমি নেক্সটে আসি, যে নেক্সট যে স্ট্যান্ডে এখানে দেখেন আলমগীর অ্যান্ড ইলেকট্রিক্যাল সুপারভাইজার, অর্থাৎ হচ্ছে তিনি একজন সুপারভাইজার হ্যাড বিন আউট দ্য হাইওয়ে ফর মেনটেন্যান্স ওয়ার্ক অন স্ট্রিট লাইট, অর্থাৎ মেইনটেন্যান্স। আচ্ছা, এই মেইনটেন্যান্স হচ্ছে তিনি রক্ষণাবেক্ষণ করা, মেইনটেন্যান্স বা পরিচালনা করা। ওয়ার্ক অন স্ট্রিট লাইট, যিনি হচ্ছে আপনার এই রাস্তার যে আলোগুলা, যে বাতিগুলো, সেগুলো রক্ষণাবেক্ষণের হচ্ছে কাজ করেন। তো হচ্ছে এই যে টোটাল যে আমি এগুলো কপি করে আমি আপনাদের একদম প্রপার যে বাংলাটা সেটা দেখাবো। আচ্ছা, এখানে আলমগীর নামে একজন বৈদ্যুতিক সুপারভাইজার রাস্তার আলো রক্ষণাবেক্ষণের কাজে মহাসড়কে ছিলেন। অর্থাৎ এই যে তাহলে মেইনটেন্যান্সটা মানে কি? রক্ষণাবেক্ষণ। তাহলে আমি কিন্তু মেইনটেন্যান্স, এটা কিন্তু রক্ষণাবেক্ষণ। আমরা নতুন একটা যে ওয়ার্ড মিনিং এটা কিন্তু জানতে পারলাম। তো পরের স্ট্যান্ডা আমরা চলে আসি। এখানে অ্যাড শো করতেছে, তারপর আমি দেখানোর ট্রাই করব। আচ্ছা, দেখেন এইখানে যে টোটালটা আমি কালার করে নিচ্ছি কপি করে, যে হার কার কোলিড উইথ অ্যানাদার ভেহিকেল, অর্থাৎ হচ্ছে সংঘর্ষ। এটা হচ্ছে কোলিডেড মানে সংঘর্ষ, অ্যানাদার ভেহিকেলস অর্থাৎ অন্য একটি যানবাহনের সাথে কী করে সংঘর্ষ হয়। ভেহিকেল মানে সংঘর্ষ। হি হ্যাজ টার্নিং দ্য কার অ্যারাউন্ড আফটার ড্রপিং অফ সাম ওয়ার্কার্স, অর্থাৎ যিনি কী কাজে ব্যস্ত ছিলেন, যিনি হচ্ছে কিছু কর্মীকে তিনি হচ্ছে নামিয়ে দিয়েছিলেন অ্যাট দ্য ওয়ার্ক প্লেস, তাদের কর্মস্থলে। হি ডাইট অন দ্য স্পট, এবং তিনি কোথায়? সেই জায়গায়, সেই স্পটে কিন্তু মৃত্যুবরণ করেন। তো এই টোটালটা আমি কপি করে আপনাদের আবার আমি প্রপার বাংলাটা দেখাবো এখানে সুন্দর করে। তো আমি আচ্ছা পুরা হ্যাঁ আসছে কি, যে কর্মস্থলে কয়েকজন শ্রমিককে নামানোর পর তিনি গাড়ি ঘুরিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়, ঘটনাস্থলে তার মৃত্যু হয়, অর্থাৎ স্পট ডেট। তাহলে হচ্ছে আমাদের যে কলিড এটা মানে হচ্ছে কি সংঘর্ষ। আর এখানে যে বিষয়টা দেখেন, যে আমরা জানি হচ্ছে ইউটার্ন বা টার্ন মানে হচ্ছে কি করা, হচ্ছে গাড়ি ঘোরানো। আচ্ছা, পরের যে স্ট্যান্ডা সেটা আমরা একটু দেখব। টোটালটা কপি করে নিই, কারণ এখানে অ্যাডের জন্য দেখা যাচ্ছে না। মহিউদ্দিন মিথু, জেনারেল সেক্রেটারি অফ সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আবু ধাবি, অলসো কনফার্ম দ্য ডেট অফ আলমগীর, অর্থাৎ এই যে মহিউদ্দিন মিথু যিনি হচ্ছে কী ছিলেন, যিনি হচ্ছে আপনার সাধারণ সম্পাদক ছিলেন, জেনারেল সেক্রেটারি অফ সন্দ্বীপ অ্যাসোসিয়েশন, অর্থাৎ সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আবু ধাবি অ্যান্ড সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের তিনি সাধারণ সম্পাদক। তিনি কী করেন? এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তাহলে এইটা আমরা একটু কপি করে এখানে আমরা দিব, এবং প্রপার যে বাংলাটা আমরা কিন্তু ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, এটা নিয়ে আমি ক্লাস নিয়েছি যদিও কিছু। দেখেন, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের আবুধাবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিঠু আলমগীরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার নিশ্চিত করার আমরা যে এটা পাবো ইনশিওর, কিন্তু যদিও এখানে কনফার্মের একটা সিনোনিম। আচ্ছা, তারপরে লাস্টে আরেকটা যে স্ট্যান্ডার্ড সেটা আমি কপি করে নিব। আচ্ছা, আলমগীর হ্যাজ বিন রেসাইডিং মানে কি? বাস করা। রেসাইড মানে বসবাস করা বা থাকা। দ্য ইউএ ফর 13 ইয়ার্স হিয়ার। তিনি আরও কি বলেছেন, যে আলমগীর ইউএতে কত বছর ধরে আছেন, কত বছর ধরে, অর্থাৎ হচ্ছে 30 বছর। আমরা জানি যে ফরটা ধরে যাবত ব্যবহার করা হয়। তো এইটা আমি আর বাংলা করলাম না। তো আমরা কিন্তু এভাবেই কিন্তু আস্তে আস্তে
ইংলিশ নিউজ পেপার থেকে আমরা পড়তে পারি, এবং আস্তে আস্তে আমাদের এখানে যে আমাদের ব্যবহৃত যে ইংলিশ ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু আমরা টোটালি জানতে পারবো। তো এটা ছিল আপনার নিউজ পেপার নিয়ে প্রথম ক্লাস। আস্তে আস্তে আমি আরও ক্লাস দিব এবং আপনাদেরকে চেষ্টা করব কিভাবে আপনারা নিউজ পেপার থেকে ইংরেজি শিখবেন, এবং ওয়ার্ড মিনিংগুলো আমি বলে দেব, সেই সাথে অন্য কিছু বলে দেব, আপনার টেন্স এবং হচ্ছে যে অ্যাডভার্বগুলো ব্যবহার করা হয়েছে, তারপর আপনার হচ্ছে এখানে কোনগুলো কি পার্টস অফ স্পিচ, এগুলো কিন্তু আস্তে আস্তে আমি ক্লিয়ার করে দেব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।